পাবদা মাছের পাতলা ঝোল খাতে খাতে আমার জামাইয়ের জিভের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে বলে আজকে তাই জামাইয়ের জন্য পাবদা মাছের স্পেশাল একটা রেসিপি রান্না করব আর পুরো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করব যাতে তোমাকে জামাইকেও এই সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতে পারো। তো তার জন্য প্রথমেই যে পাবদা মাছ কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি, পরিমাণ মতন লবণ দিলাম, হলুদ দিলাম আর এখন দিলাম 1 চামচ সরিষার তেল। অনেকেই আছে যে পাবদা মাছ বাছতে গেলে ভয় পায়, এই সুইটে সুইটে আসে গায়ে, এই জন্যে এই লবণ হলুদ মাখানোর সময় 1 চামচ সরিষার তেল মাখায় নিবা, দেখবা কম সেটপে, আবার 2-1 সময় দেওয়া যাবে সেটপেও না, চুলোর জালটা একটু কমাই দিয়ে ভাজবা। তো আর রান্নার জন্য এই যে মশলা তৈরি করে নেব, তার জন্য 1 চামচ সরিষা, পোস্ত, কাজু বাদাম আর কাঁচামরিচ এখন শিলপাটায় বাইটে নেবো। আর এইদিকে আরেকটা মশলা তৈরি করতেছি, টমেটো সস, চিনি, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আর আলম বাইটে নিয়ে আসে এই মশলাটা দিয়ে একসাথে মিশিয়ে নেব। এই অনেকেই আছে আবার রান্না করতে গেলে একটা দেয় আর একটা দিতে ভুলে যায়, তা রান্নার আগে এই যে সহজভাবে মশলাটা তৈরি করে নিবা, তাহলে আর ভুলবাও না, আর খাতিও ভালো হবে, কাজ করতেও সুবিধা হবে। তো এদিকে মশলা রেডি করা হয়ে গেলে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। পাবদা মাছ তো অনেক পাতলা হালকা মাছ, খালি লেগে যায় একটার সাথে একটা, তা আমি এই জন্য একটু কম কম করে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। কড়াইটা প্রথম ভালো করে গরম করে নিচ্ছি, তেল দিয়ে গরম করে এখন পাবদা মাছ ভেজে নিচ্ছি। দেখো আমি এত কমাই দিছি, তাও একটার সাথে একটা লেগে যায়, কি একটা অবস্থায় পাবদা মাছের, কি আর কব। জামাই আমার এরম একটা কথা কলো, পাবদা মাছ খাতে খাতে বলে তার জিভের স্বাদ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এমন ফিলে রাইন দিয়ে দেবো, খালি পাবদা মাছ দিয়ে ভাত খাবে, আবার কবে যাও সইতে আর একটু রাইন দিয়ে নিয়ে আসো। তো এই যে দেখো 1 চট বাইজে নিছে আর 1 চট ছিল, তাও বাইজে নিলাম। তো এই পাবদা মাছ কিন্তু একদম কড়া ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর ফ্রিজে ছিল এরকম ছোটো ছোটো পাবদা, তাই রান্না করতেছি। আর এখন এই যে সরিষার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর আগের যেই মশলাটা তৈরি করে রাখছিলাম মশলা দিয়ে এখন ভালো করে কষাবো। চুলোর জাল কিন্তু একদম হাই হিটে দিবা না, যেহেতু এনে সরিষা আছে, পোস্ত আছে, তিতে হয়ে যেতে পারবে, কিন্তু একদম মাঝারি আছে দিয়ে বেশ সময় ধরে একটু কষাই টষাই নিবা। যখন উপর দিয়ে তেল বাইসে উঠবে, জলের জন্য জল দিয়ে দিবা একেবারে, খুব বেশি জল দেওয়ার দরকার নাই, নরম মাছ রান্নাতে কম সময় লাগবে, মোটামুটি দিবা, যতটুকু জল রাখবা তার উপর নির্ভর করে দিয়ে দিবা জল। তো ওই জল ফুটে যাওয়ার পর ভাইজে রাখা পাবদা মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো এত স্বাদ হয়েছিল কি আর কব। তো তোমাকে জামাইকে জাগাই জিভে স্বাদ নষ্ট হয়ে গেছে, এইভাবে রান্না করে খাওয়াবা, দেখবা প্রশংসায় পঞ্চমুখ। তো এই যে উপর দিয়ে তেল বেশি উঠছে, তো রান্নাও কিন্তু হয়ে গেছে, আমি এখন নামাই নেব। খুব অল্প সময়ের মধ্যে যে রান্না করলাম বুঝতেই পারলাম না কোন সময় রান্না করতে আসলাম আর কোন সময় রান্না শেষ হয়ে গেল। তা আজকের এই রান্নার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাই যে। টাটা, বাই বাই।